বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে হাজার হাজার মানুষ এ সভায় অংশ নেয়। পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভায় দলীয় নেতাকর্মীরা প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। জনসভায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর সঞ্চালনায় ও পিরোজপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশালের বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন ও কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম লাবু সহ বন পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিটু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান, পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন। এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পিরোজপুর জেলা, উপজেলা, পৌরসভার বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা। লড়াই করি একটি নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে সেই শরীর বাংলাদেশের অংশ হবে, তাদের স্বীকৃতি হবে। ইনশাআল্লাহ আসুন লড়াইয়ের মধ্যে এইগুলি আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ক্ষমতা, স্বাধীনতা, ভোট দেওয়ার ক্ষমতা সেটিকে রক্ষা করে দেওয়া সময়ে আমরা করে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা আমরা যে রাষ্ট্রতন্ত্র কিভাবে রাষ্ট্রতন্ত্র ঘুরে সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, রাষ্ট্রতন্ত্র কিভাবে ব্যবহার করে তারা ক্ষমতা ছিল। যদিও আজকে জনগণের ক্ষমতা, জনগণের আন্দোলনের শেষ পর্যায়ে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা আনন্দভাবে আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। আবার সকল মানুষ সমাবেশ তখন সরকার আবেদন করতে সরকারের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছিলেন। আপনারা অনেক লক্ষ অনেক প্রয়োজনীয় স্বীকার করেছেন। দৈনিক আজকের বাংলা .net